আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি। জীব এত ধারালো অস্ত্র, চামড়া কাটে না, ভিতরে কলিজা কেটে দেয়। এই যে মাইক্রো সার্জারি কাজ করে, মাইক্রো অপারেশন হয়, একটা ফুটোতে ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয়। কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই, তোর কলিজাটা কেটে 4 ভাগ হয়ে যাবে, সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছিল। বলছি ওর থেকে তালোয়ার ভালো, একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায়। কোপ মারলে ঘাটা ভালো হওয়া সম্ভব আছে, শুকিয়ে যাবে, দাগ মিটে যাবে, কিন্তু জীবের দাগ মিটবে না। কিন্তু জীব আবার বড় অস্ত্র, কাজে লাগে। চাকুকে যদি আপনি পেটে ভরেন, চাকু 2 জন ব্যবহার করে। কজন? 2 জন। কই মুখ খুললেন না কেন? আমি চুপ করতে বলছি, যেন চুপ হয়ে গেছেন নাকি? এই জিভ খুলেন একটু। চাকু 2 জন ব্যবহার করে, এক ডাকাতে আর ডাক্তারে। ডাকাতে ব্যবহার করে মারার জন্যে, ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য। দুজনেই কাটে। চাকু আপনার ঘরে আছে, কাউকে মেরে দিলে খাম হবে, কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন, লাভ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বিআইয়ে ঝগড়া করেছে, আর দুজনাই পঞ্চায়েত মেম্বার, প্রধান। বহুদিন কথা নাই, সামনে পঞ্চায়েত ভোট চলে এসছে, 2 এলাকা থেকে তোলপাড় চলছে। বিআইয়ে যদি কথা না করে, ওদেরকে আর ভোটের লেমিনেশন দিব না। দুজনাই টেনশনে পড়েছে। তখন 2 বিআইয়ে বলছে সমস্ত যুবকদেরকে ডেকে পার্টি, যে বিচারটা তোমরাই করো, কে কাকে আগে কথা বলবে। সব যুবকরা এক জায়গায় বসে 2 বিআইয়ের বিচার করছে। দে বলছে ছেলের বাপ, যেটা বেটার বাপ, ওর বয়স হলো 70-72, আর মেয়ের বাপের বয়স হলো 65, 60-65। তো বলছি তুমি যখন বয়সে ছোট, তুমি আগে যাবে বড়র কাছে। ভালো ফয়সালা করেছে। এবারে বিআই গিয়েছে, দরজায় খটক খটক করেছে, তোর বেটির নাম ধরে ডাকছে, মা ফরিদা। তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে। তখন বিআই আগে আসছে, বেটির আগে এসে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হয়ে গেল। দিয়ে ও এর বেটি হচ্ছে, ওর বৌমা হচ্ছে। বলছে তোর বাপ এসছে রে ফরিদা, ঝাঁটা লিয়াই। আচ্ছা কি করবে বলেন তো? ঝাঁটাতে 2টা কাজ হবে। ঝাঁটাতে পিটানো হবে, আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে, যে বিআইকে পরিষ্কার করে বসতে দিব। হ্যাঁ, তো দুজনাই পঞ্চায়েত মেম্বার, এর কি ব্রেন কম আছে? ই তখন বলছে বিআই এসেই যখন পড়েছি, তখন জুতো খুলি। কাজটা কি হচ্ছে? তুমি ঝাঁটা নে পিটালে, আমি জুতা চালাবো। আর তুমি যদি জুতা ঝাড়ু দাও, তা আমি জুতা খুলে বসবো। যে একই জিনিস 2 কাজে লাগে। তো জীব, এই জবান, এই একটা জিনিস 2টো কাজে ব্যালেন্সে রাখতে পারবেন আপনি। ভালো কাজ, খারাপ কাজ। শুধু জবানকে আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো। তো চাকু দিয়ে সবকে যেমন কেটে ফেলা হয়, তো এই জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। কথা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারেননি? টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর ভালো যদি মিষ্টি ভাষী হয়, জীব দিয়ে নরম নরম কথা বলে, তো বাদশা যে সে ওর গোলাম হয়ে যায়। কি লিবি বল বাবা? জীব এমন একটা জিনিস, সবকে কেটে দিতে পারে। এবার বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জান্নি
ইন্না বা'দাজ জান্নি ইসমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর। বেঈমানকে বললেন না, বেঈমান লোড নিতে পারবে না। মুশরিককে বলল না, মুশরিকের লোড নেওয়ার ক্ষমতা হবে না। কাফেরকে বলল না, কাফের দ্বারা ক্ষমতা হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইমানদারদেরকে, তার মানে যারা ইমানদার এদের একটা লোড ক্ষমতা আছে, এদেরকে বলছেন হে ইমানদার, হে ইমানদার, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, বাঁচো 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 বাঁচো, তুমি নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, বহু ধারণা অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ধারণার ভিতরে অনেক ধারণা আছে, কাবীরা গুনাহ। এইখানটা একটু খোলাসা করি। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও। আমি বলছি ওই জায়গা থেকে বাঁচেন। আপনার আব্বা বলছে ওই জায়গা থেকে বাঁচ। আপনার মা বলছে ওই জায়গা থেকে বাঁচ। আপনার স্বামী বলছে ওই জায়গা থেকে বাঁচ। আর স্বয়ং আল্লাহ বলছে তুই ওই জায়গা থেকে বাঁচ। তা আল্লাহ টাল্লার মতো গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছে ধারণা ধারণা অনুমান, এই টেবিলটা কত ওজন হতে পারে, ওই টেবিলটা কত ওজন হতে পারে, মোবাইলটা কত দাম হতে পারে, এই পানিগুলো কত ওজন হতে পারে, এই মোবাইলগুলো কি দাম হতে পারে, অনুমান করা, আইডিয়া করা, ধারণা করা। ধারণা থেকে তুই বাঁচ, তুই ধারণা থেকে বাঁচ। ধারণা খুব খারাপ। ধারণা থেকে নিজেকে বাঁচাও। যে ইন্না বা'দাজ জান্নি ইসমুন, সব ধারণা খারাপ নয়, এর ভিতরে কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। এমন কিছু অনুমান আইডিয়া রয়েছে যেগুলো করলে তুমি কাবিরা গুনাতে পড়ে যাবে। কিছু মানে কি, তাহলে কিছু ধারণা করা যায়। যেমন এই টেবিলটা ক কেজি ওজন হতে পারে, এটা কাবিরা গুনাহ নয়। এই মোবাইলটা কত দাম হতে পারে, আমি ধারণা করছি 20,000 হবে, না 10,000 হবে, এটা কোনো গুনাহ নয়। রাস্তায় যেতে যেতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনার কিনা মিরকামারি থেকে আপনার দুর্গাপুর ক কিলোমিটার হতে পারে, ধারণা করছি আর এই 3 কিলোমিটার হবে। আমরা হয়তো বাইরের লোক, প্রথম থেকে বহু দূর মনে হচ্ছে, 5 কিলোমিটার বলে দিলাম, এর জন্য কোনো গুনাহ হবে না। এই গরুটার মাংস কত হতে পারে, 1 কুইন্টাল 25 কেজি হবে, আরেকজন বলছে না 40 কেজি হবে, এটা কোনো ধারণা গুনাহ হবে না। কিন্তু আল্লাহ বলছেন এই ধারণা করা অভ্যাসটা খারাপ। ভালো ধারণা থেকেও তুমি বাঁচো, বাঁচলে ভালো হয়, তবে গুনাহ হবে না। ভালো ধারণা করতে করতে তোমার দ্বারা যখন খারাপ ধারণাতে তুমি ঢুকে যাবে, ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ। মদ খাওয়ার থেকে কাবিরা গুনাহ, সুদের থেকে কাবিরা গুনাহ, জেনার থেকে কাবিরা গুনাহ, চুরির থেকে কাবিরা গুনাহ, মার্ডার করা থেকে কাবিরা গুনাহ। এত বড় গুনাহ নিয়ে
নিয়ে বসে আছে। যতগুলো গুনার কথা বললাম, চুরি, মদ, জিনা আর জুয়া, সুদ, এগুলোতে কিয়ামতের মাঠে আপনার পাহাড় তৈরি হবে না। কিন্তু ধারণা তোমাকে এমন একটা গুনাহতে নিয়ে গিয়ে ফেলে দিবে, তুমি বুঝতে পারবে না, তোমার দ্বারা বড় গুনাহ হয়ে যাবে। ইন্না বাদাদান্নি ইসমুন। জালসাটা শেষ হলো, 12টা বাজছে। লোক যত ছিল বাড়ি চলে গেছে। ইব্রাহিম নাম করছি, আমার ছোট, আর একই মাসে পড়েছি। ওকে আমি তুই বলিও, আমাকে আপনি বলি। তুই ইব্রাহিম আর আমি ওই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মসজিদের সেক্রেটারি কমিটি 5-7 জন দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে, কেউ নাই, নারী পুরুষ শুনশান। প্যান্ডেলের লোকগুলো মাইক খুলছে। উদাহরণটা শুনেন। একটা যুবক, ওর বয়স 25 হবে, 20-25। ওর পেছনে একটা যুবতী, বয়স হবে 18-20, মোটর সাইকেলে করে বেরিয়ে গেল। ও যুবকটাকে টিপে ধরে আছে, ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আছে, আর মোটর সাইকেলটা ভাঁ করে বেরিয়ে গেল। তখনই প্রথমেই মুখ খুললে ইব্রাহিম, আমাকে বলছে, দেখছেন দাদা যুগ জামানা কেমন খারাপ। এবার আমার মুখ খুললাম, তোকে বলতে হবে, আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতী। এই যে শুরু করলাম, ধারণা হলো গীবতের চাবি, গীবত গোডাউনের চাবি। আইডিয়াই হচ্ছে গীবত গোডাউনের চাবি। চাবি খুলে দিলাম, দুইজনে মুখ খুলতে শুরু করলাম। এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা, কার বেটি কার সঙ্গে চলে গেল, কোথা কি ঘটে গেল, কার বেটি কার সঙ্গে চলে গেল। রাতে ছেলেদের মেয়েদের যা অবস্থা খারাপ, বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না, এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে। এই বলতে বলতে 1.5 ঘন্টা কেটে গেল। ভাই আমার, আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতীর নোংরা সম্পর্ক আছে। কত গভীর চলে গেলাম, কত কথা বললাম। এদের মধ্যে কেউ বললে, ওকে চিনেছ কি? বলো মুখের বেটা। বেটিটা কে ছিল? বলে চিনি না। বলে ছেলেটা এরকম খচ্চর শুরু হয়ে গেল। কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, চা খাওয়া হয়ে গেছে, আমার গাড়ি লেগে গেছে, কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে, সালাম মুসাফা করে। এমন সময় একটা মুরব্বী ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে, এসে বলছে, হুজুর আপনাকে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম পাবো কি পাবো না। এই মসজিদের জন্য আমি 5,000 টাকা এনে দিচ্ছি, এই লেন টাকাটা লেন। তাড়াতাড়ি করে বের করে আমার হাতটা ধরে বলছে, টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন, আমার মনের আশা পূরণ হয়ে গেল। আপনি একটু দোয়া করে দেন। আজকে রাত্রি 12:30টায় আমার মেয়েটা জালসা শুনতে গিয়েছিল। জালসা শুনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেশাব পায়খানার জন্যে। তখনই ওকে বিষাক্ত সাপে কেটেছে। আমার মেয়েটা পড়ে গেছে মাথা ঘুরে। ওকে ওর ভাই বাইকে করে ওই রাতেই রতুয়া হসপিটালে দিয়েছে। 2 ভাই বোনে রাতে গেছে, তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে, 3 দিন আগে ছাড়বে না। আমরা কি করেছি 2 ঘন্টা? এবার বল। আল্লাহ বলছে, তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি? ঘটনাটা কি ঘটেছে? রাত 12টায় ওর ঘরে বিপদ ঘটেছে, কাঁদাকাঁদি চলছে। ভাই বোনে হসপিটালে গিয়েছে, ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে, পাশে বসে বসে মাথায় হাত দিচ্ছে, বলছে বোন ভয় করিস না, আল্লাহ শেফা দিয়ে দেবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তুই ধারণা করবি কেন? যত পৃথিবীর গুনাহ করনেওয়ালা আছে, তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর? প্রত্যেকটা গুনার অরিজিনালটা আমি জানি, আমাকে ধারণা করতে হবে না। আমি যেটা জানবো সেটা অ্যাকুরেটি ঠিকটা জানবো, তা আমার হাতে ছেড়ে দে। তুই কেন মাথা ভর্তি যাবি?
মেয়েতে ছেলেতে যেটা ব্যভিচার করছে, তুই পারলে হেদায়েতের কথা বল, কিন্তু ধারণা করে গীবত করিস না। আল্লাহর কালাম পাক বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। খবরদার তাজাসসুসি করিস না। তাজাসসুস বলে কাকে? খিচড়ে 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 ওর মানে ভুল বের করা। তুই যদি ওর ভুল বের করিস, তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে। তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি ভুলের পানিতে ডুবিয়ে রেখে দিস, কিয়ামতের মাঠে তোর ভুল যদি আমি খেচড়াইতে শুরু করি, কেমন করে তুই পার পাবি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দিন। খবরদার, কেউ কারো গীবত করবি না, পরনিন্দা করবি না, পেছনে কথা বলবি না। এক মানুষ অপর মানুষের গোপন কথা তুমি জানো, সেটা তুমি বলো না, বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। বা'দুকুম বা'দান। আল্লাহ বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু। তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো? একটা কথা আমি বলছি, তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক মানে তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে? এখানে যতগুলো লোক বসে আছেন, সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন? নিজে 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 মনে করলেন। ওই মাইয়াতের একটা পেশির মাংসকে কেটে কুচি কুচি করে আমি একটা প্লেটে দিব, আবার নুন দিয়ে দেবো, আর একটা কাঁচা চামচ দেবো, আর আপনাকে বলবো, ভাইয়া এটাকে সুন্দর করে ঘুগনির মতো খেয়ে নেন। পারবেন না? মৃত্যু ব্যক্তির মাংস খেতে পারবেন না। আল্লাহ বলছেন, কারিহিতুমুহ, তুমি ওটাকে ঘৃণা করবে, ওটাকে তুমি ঘৃণা মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি মেহেরবান, তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খাতারনাক। জীব বড় খাতারনাক। জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে, আপনাদের সামনে আসছে। জি ভাই, ওই বেশি করে পানি খাইয়ে দিলেন, এবার পেশাব করছে। কে পানি খাইছিল? ওর পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই। 2-4টা করে উঠছে। প্রথমে মাংস খাইয়েছে, তারপরে পানি খাইয়ে দিলে, ট্যাঙ্কি লোড হয়ে গেল, এবার উঠছে, পেশাব করতে যাচ্ছে। আর যে যাবে সে আর আসবে না, যে যাবে সে আর আসবে না। ভাইয়া, তো একটা মানুষের জীব এত খাতারনাক। একটা অঙ্ক বলি আপনাদেরকে, এটা কোরআনে নাই, এটা আমি কোরআন বলছি না, এটা হাদিসে নাই, রসুল বলেনি, সাহাবীরা বলেননি খলিফারা। একটা ইসলামী বুদ্ধিজীবী, যারা বড় বড় আলিম, সেই এরকম বড় যারা মুফাসসির, হাদিস কোরআনে তাফসীর করেছে, এইরকম বুদ্ধিজীবীর কথা যে যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, 98% জীবের কারণে যাবে। জীবের পাপের কারণে 198 জন জাহান্নামে যাবে। এটা মানুষের তৈরি কথা, ওই রকম ঈমান রাখবেন, এটা হাদিস নয়। তো জীব এত খাতারনাক, জীব দিয়ে বহুত কিছু হয়। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। চারটা গুনার কথা বললেন, চারটা গুনাহ, চারটা গুনার কথা বললে দেখেন, গুনেলেন। আপনারা শিক্ষিত মানুষ, আল্লাহ আপনাকে আমাকে সকলকে জীব হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন আমরা হিসাব চাই না, তোমার দয়া চাই, দয়া করুন, আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা বলছি, আপনারা এই মাহফিলের কথা আমাকে মাফ করবেন। ওই কোণে কোনো বিষাক্তক জিনিস আছে, যে ওখানে বসছে সে গল্প করছে। আমি যখন থেকে এই চেয়ারে বসেছি ওই কোণে যে যেছে সেই গল্প করছে। একজন আবার খাতা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল। তা ওইখান থেকে উঠিয়ে ওই 3 জনকে একটু ভিতরে বসিয়ে দেন, নাহলে ওরা গল্প করবে। আর আমার একটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ান করব। আমার প্রতিনিয়তই কষ্ট হচ্ছে, ওদের এই গল্পটা নিতে পারছি না। ওই যে বসলো আর 2 জন, ওরা গল্প করবে, ওই মাটিটার দোষ আছে, ওদেরকে একটু আগিয়ে নেন। এবার আমি যে কথাটা বলছি, 4টা গুনার কথা। লোক ভালো, মীর কামারির লোকের আগে জলসা করেনি, আমাকে নেয়নি কেন? মীর কামারি খুব ভালো লেগেছে এসে, এই শেষ বয়সে ঢুকলাম, দেখেও ভালো লাগছে, গাঁটা এত ভালো লাগছে যে আজকে 22 বছর জলসা করছি, এই এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমি এত ভালো গাঁ পাইনি। আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে। তো আমি আপনাকে একটা কথা বলছি, 4টা কথা গুনে নেন। আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের, আল্লাহর ভাষাটা দেখেন, বড় দুর্ভোগ বদনসিব ওরা, বড় কঠিন জাহান্নামে যাবে ওরায়, যারা এই পৃথিবীতে 4টা গুনাহ করেছে। মা আমার, ও আমার বেটি রে, বোন রে, ও আমার বন্ধু ভাই বাপজি সোনামানি, আল্লাহ গুনিয়ে দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি, এদের দুর্ভোগ বড় বদনসিব ওরা, যারা হুমাযাতিল লুমাযা করে। একটা হুমাযা, একটা লুমাযা। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। প্রথম গুনাহ হচ্ছে তারা পেছনে মানুষের গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনাসামনি অপমান করে, সমাজে অপমান করেও কষ্ট দেয়। 3 নম্বর, মাল ইনকাম করে গুনে গুনে রাখে। এই মাল ইনকাম করে গুনে রাখাটা গুনাহ নয়, ধারণা করে 4 নম্বরে আমার মাল আমার চিরসঙ্গী হবে, ধারণাটা খারাপ। ধরণীর বুকে, ধরণীর বুকে যত আশা, আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ইয়ার ধারণা আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার উপকার করবে, আমার মাল আমাকে সাহায্য করবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। তাহলে গুনাহ 4টা কি হলো? পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে কথা বলে বলে অপমান করে, আবার মালকে জমা করে গুনে গুনে রাখে, আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে।
পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় না? পায়। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কিন্তু যারা ওর মধ্যে ধৈর্যশীল চুপ থাকে, দিল মন চুর চুর হয়ে যায়। যদি আমি শুনি মীর কামারির অমুক বলেছে যে লোকটা মদ খায়, আমার লেগে বদমাস, ওর ইমান ঠিক নাই, নামাজ পড়ে না। নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি, তোর জন্য পড়ি না, তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে। আল্লাহ বলছে পেছনে কথা বলে কষ্ট দেয়। কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রিজাল্ট শুনবে? যারা পেছনে কথা বলে তাদের রিজাল্টগুলো শুনবেন, শুনলে খুব মজা লাগবে। একটা যুবক ছেলে রাস্তায় হেঁটে যেছে, ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহওয়ালা পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেব মানুষ হেঁটে আসছে, বয়স 70। তখন এই যুবকটা বলছে, দাদু দাদু, কিরে, এই আপনার বদনাম করছিল কে? টাকা পড়ছে, আপনার বদনাম করছিল কে? ওই পশ্চিম পাড়ায় শফিকুল। ওর ভিতরটা চুরচুর হয়ে গেল। হালকা করে জিজ্ঞেস করছে ওকে, তুই শুনছিলি? বলে হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি সাহেব মানুষ, জাকাত দিই না, মানুষের মাল মেরে খেয়ে নিয়েছি, সুদ বাটপারি খেয়ে হজ করেছি, অনেক কথা বলেছে, তুই বলছিস জাগা। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি, ওই শফিকুল ভালো না আমি ভালো তোর নজরে? তুই ঠিক করে বলতো। দাদু আপনি ভালো। তুই যদি আমাকে বলছিস আপনি ভালো, তোর অতক্ষণ আমার বিরুদ্ধে বকে লাভটা কি হলো? লাভ তো পেলে না, লাভ পেলে না, বরং তোর কাছে ও নজরে খারাপ হয়ে গেল। তো যারা মানুষের কথা বলে 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 বেড়ায়, আপনি জেনে নেন, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনি ওকে সন্দেহ করবেন, আপনার কথাও লোককে বলে, ওর থেকে বেঁচে থাকেন। জি, পেছনে। আর সামনে সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা, সামনে কথা বলে অপমান করে না। আপনার গ্রামের 4টা ছেলে বর্ধমানে হারভেস্টারে নিয়ে গিয়ে ধান কাটতে গিয়ে আমার গ্রামই চলে গেছে, আমি চিনি না, বেগম ঘুরছে ফিরছে ধান কাটছে। এখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ওর দেখা দে, বলছে মৌলবি নূর মোহাম্মদকে চিনো? বলে তো আমার চাচাতো ভাই। বলে আমাদের গায়ের প্রধান বক্তাও, আবার সামনে বছর ওকে নিয়ে আসবে বলছে। তখন আমার চাচাতো ভাই বলছে, পাক্কা সুদখোর, ওইটাকে তোমরা বক্তা করেছো? পাক্কা সুদখোর, আমার কাছে ও সুদ নিয়েছে, লেখে নাও আমার নাম্বারটা। ও যখন যাবে খালি আমার নামটার নাম্বারটা দিয়ে বলবে ফোন কর, আমি বলে দিব ওই স্পিকারে যে সুদ খায়। খায়ও, সত্যি কথা, আমি সুদ খাই। এটা উদাহরণ দিচ্ছি, ভাবিলেন না যে নূর মোহাম্মদ সুদ খায়, আল্লাহ মাফ করুক, এটা উদাহরণ দিচ্ছি। এবারে একটা যুবক বলছে, ঠিক আছে আসুক দেখি ও কেমন বক্তা আছে, আমি কাউকে ভয় করি না, আমি সামনে সামনে বলে দিব। কিছু লোক আছে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব। বলে কি বলে না? আরে হ্যাঁ না বলেন? এটা কি ঠিক? এটাও ঠিক নয়। সব কথা প্রকাশ নয়, অনেক গোপন কথা আছে। সব কথা প্রকাশ নয়, যদিও হালাল সত্য তবুও গোপন। ওই রকম যে বলবে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুই কিছুই ভয় করিস না, সব কথা সামনে বলে দিস, লে বল, চায়ের দোকানে বসে বল তোর বেটাটা কি করে হলো, বল
বল বিবিকে কি করে ব্যবহার করেছিলি? আমি কাউকে ভয় পাই না, সত্য কাজ হালাল কাজ প্রকাশ্যে করি। তা রাস্তায় বউকে নিয়ে শুয়ে থাকবি? আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করব, প্রকাশ্যে করব। সব জিনিস প্রকাশ নয়, গোপন। ও খালি পাইতারা করছে নূর মোহাম্মদ কখন আসবে, ওকে দেখছি আজকে। ভাইরা আমার, আমি যে এসে গাড়িতে নেমেছি আর কমিটির 5 জন লোক দৌড়ে গিয়ে বলছে হুজুর কি যায়, খাবেন, টিফিন নেবেন, শোবেন, গোসল করবেন, কি লাগবে? তারা তাদের মতো জিজ্ঞেস করছে। এরই মাঝে ও ভিড়ে ঢুকে গিয়ে বলছে আপনি মৌলানা নূর মোহাম্মদ? আমি বললাম হ্যাঁ। আপনি তো পাকা সুদখোর, আপনার চাচাতো ভাই নাম অমুক, এই দেখেন নাম্বার, আমি লিখে নিয়েছি, আপনি ওর কাছ থেকে 20,000 সুদের টাকা নিয়েছেন। কথাটা ঠিকই বলেছো, আমি আর প্রমাণে গেলাম না, মাথা নামিয়ে নিলাম। আল্লাহ বলছেন এইটাও তোর হক নাই, কোন মানুষের অপমান তুই করবি। একটা মানুষের টাকাকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, মালকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, তার বাইকটাকে কেড়ে নিয়ে যেমন গোনা, মেয়েদের গলার হার, চুড়ি, নাকের কানেরকে টেনে ডাকাতি করে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, ওই রকম গোনা হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মানকে তুই ছিনিয়ে নিবি। এ কথা তোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এই রকম প্রকাশ্যে যে মানুষকে অপমান করে তাও সেও দুর্ভোগ জাহান্নামে যাবে। তোকে প্রকাশ্যে হক কথা বলে কাউকে অপমান করতে বলা হয়নি। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যে বক্তব্যটা রেখেছেন, ওই বক্তব্যের ভিতরে একটা চ্যাপ্টার আছে। লোক সকল তোমরা শুনে নাও, এক মুসলমান ওপর মুসলমানের রক্ত বইবে না, এক মুসলমান ওপর মুসলমানের মাল লুট করবে না, এক মুসলমান ওপর মুসলমানের ইজ্জতকে লুটে লিও না। সাবধানতা দিচ্ছেন জি। তাহলে এটাও করা যাবে না। তাহলে কি ও সুদ খেয়েই যাবে বলতে পারবে না? হ্যাঁ যাবে, সামনে সামনে বলা যাবে, সামনে সামনে বলা যাবে। সেটা কেমন? মোল্লা সাহেব আপনি নূর মোহাম্মদ সাহেব? বলে হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে আছে। আপনার সাথে আমার একটু দরকার আছে, পার্সোনাল কিছু, একটু বাড়ির ভিতরে আছেন। সব সমাজের লোকটি বসে থাকলো বটুখানায় বাংলাতে, আমাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে এই নামটার নাম্বারটা চিনেন? বলে হ্যাঁ। আপনি সুদ খান? বলে হ্যাঁ। বা আমি চুপ করে আছি। তখন 10টা কথা বলেন। আপনি আলেম মানুষ, আপনি বক্তব্য রাখছেন, সমাজকে ঠিক করার জন্য আপনি সব কাজ করছেন, আপনার দ্বারা এত বড় কাজ কি করে হয়? গুনাহ হবে না। ওটা তালিব হয়ে গেল। আল্লাযী জামা মালাও, বৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো রে লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার উপর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা।
তার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন প্লাবন্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির ঘরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত আখেরাত সব কিছুর মালিক একজন, তিনি ওয়াহদাহু লা শারীক আল্লাহ। যে মহান মুনিব তার গোলামদেরকে মিরকাবাড়ি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের ময়দানে হাজির করেছেন, তাই আমরা গোলামিত্ব স্বীকার করতে গিয়ে মুনিবের দরবারে একবার শুকরিয়া করি। সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব অসুবিধা, যতটি লোক বসে আছেন সবাই যদি একবার মুখ খুলে আলহামদুলিল্লাহ বলতেন তা আওয়াজটা কেমন হতো? সবাই কি বলতে পেরেছে? পারেনি। হলো, বললেও হবে, না বললেও হবে, কিন্তু মাবুদের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আমরা কত দুর্বল হয়ে গেছি। রসুলের দরুদটা নেওয়ার জন্য আমি 3 বার পর পর রিপিট করলাম। এখানে কটা মানুষ ছাড়া কেউ মুখ করল না। ওয়াইজে কম কি ও পুख्ता খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মকালি না রহি, रह गए रस्म आजा रूहे बिलाली न रही, फलसफा रह गए तलकीने गज़ली न रही, मस्जिद मरसियाँ खां है कि नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। আল্লামা কবি ইকবালের শেখাওয়া থেকে 2টি কথা বললাম।
1 মিনিট পরে কথাগুলো গুছিয়ে বলবো, সময় থাকলে মনে পড়লে। এখন আপনাদের মুখ থেকে একবার জীবিত মানুষের মতো শুকরিয়া শুনতে চাইছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার দরুদটা পড়ি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় ধরেছি। আপনাদের দোয়ার বরকতে আমি যতদূর পারি বিষয়ের উপরে কথা বলি। বিষয়ের বাইরে কথা বলতেও ভালোবাসি না, তেমনি শুনতেও ভালোবাসি না। আমি যে খুব বড় আলিম তা নয়। অনেক জালসায় বলেছি, এত ইউটিউবাররা আমার এই কথাটা মানে রিপ্লাই করেছে যে পশ্চিমবঙ্গ কেন, বিশ্বে বাংলা ভাষা যতজন জানে পৌঁছে গেছে তাদের কাছে যে আমার দাবি আমি কোনো আলিম নই। মাদ্রাসায় পড়েছি, যে পরিমাণ ইলম থাকলে তাকে আহল ইলম বলা হবে, যে পরিমাণ জ্ঞান থাকলে তাকে আলিম বলা হবে, আলিমের আওতাভুক্ত আনা হবে, ওই পরিমাণ ইলম আমার নাই। আমি বাংলা বই দেখে পড়াশোনা করে বক্তব্য রাখি, তারপরেও আমি বিষয়ভিত্তিক কথা বলি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি, যা মেয়েদেরও দরকার, যা পুরুষেরও দরকার। উভয় শ্রেণী মানুষের খুব জরুরি দরকার। তো আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দান করেন। আমার বডিতে, আপনার বডিতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যতগুলো পার্টস আছে, যতগুলো অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, যতগুলো আপনার কিনা সাবজেক্ট রয়েছে বডির ভিতরে, সব থেকে একটা বিষয়কে আল্লাহ কোরআনে বেশি তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি, আপনি ব্যাংকে যান, যে ব্যাংকে আমার বই আছে, ব্যাংক ম্যানেজারকে বলেন আমাকে স্টেটমেন্ট দিতে হবে, হিসাব দিতে হবে। জিজ্ঞেস করবে কোন মাসেরটা নেবেন। আপনি বলবেন আমি জীবনে যেদিন থেকে বই খুলেছি আজ পর্যন্ত, কিংবা বলেন 1 মাসের দেন, কিংবা বলবেন 1 বছরের দেন, কিংবা বলবেন 6 মাসের দেন। কম্পিউটারে সুইচ মেরে দেবে, ফিতের মতো লম্বা হয়ে বের হতে থাকবে, পর 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 বের হয়ে যাবে কত ঢুকিয়েছেন, কত তুলেছেন, কোন তারিখে টাকা লোড হয়েছে, কোন তারিখে টাকা বের হয়েছে, এখন কত আছে আপনার, শেষ টাকা বেরিয়ে যাবে। এটা মানুষ তৈরি করেছে। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে গিয়ে বলে আল্লাহ আপনি আমার বডির স্টেটমেন্ট দিয়ে দেন, হিসাব, আমার পা কত কদম চলেছে আল্লাহ দিতে পারবেন, আমার চোখ কতক্ষণ জেগেছিল কতক্ষণ ঘুমিয়েছে দিয়ে দিতে পারবেন, আমার মস্তিষ্ক কতক্ষণ সজাগ ছিল আর কতক্ষণ ঘুমিয়ে নীরব হয়ে গেছিল আল্লাহ দিতে পারবেন। যদি আপনি বলেন যে আমি কতক্ষণ মনের ভিতরে চিন্তা করেছি, কতক্ষণ চিন্তা করি নাই, নিশ্চিন্তে ঘুমিয়েছি, আল্লাহ দিতে পারবেন। মানে বডির এক একটা পার্টস, আমার হৃৎপিণ্ড, আমার দিল, এটা কতক্ষণ ধরাক 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 করেছে, সারা জীবনে কতবার আল্লাহ দিয়ে দিতে পারবেন। ভাই ও বন্ধ কর, আল্লাহ দিয়ে দিতে পারবেন। যেটা নেবেন সেটা দেবেন। আপনি যদি বলেন যে আমি আমার বিবিকে ক সেকেন্ড দেখেছি, মেয়েকে ক সেকেন্ড দেখেছি, ছেলেকে ক সেকেন্ড দেখেছি, আমার গাঁবাসীকে ক সেকেন্ড দেখেছি, আর কোরআনের পাতাকে ক সেকেন্ড দেখেছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন, ভাগ ভাগ করে দিয়ে দেবেন। আমি প্রত্যেক জনাকে একটা কথা বলি, গত কয়েকদিন আগে বললাম,
অনেক বড় শিক্ষিত মানুষ আমার সঙ্গে উমরাতে ছিল, মদিনার মাটিতে ওর সঙ্গে বসে চা খেতে খেতে বললাম, ভাই আপনাকে একটা কথা বলছি, যেদিন থেকে জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষের পেছনে একটা কলম চলছে। ইসিজি করতে দেখেছেন? ইসিজি আপনারা বলেন, রুগীকে ইসিজি করতে দেখেছেন? আল্ট্রাসোনোগ্রাফি। রুগীটাকে টেবিলে শুইয়ে দেয়, পায়ে হাতে সব জায়গায় চিমটির মতো লাগিয়ে দিবে, আর ডাক্তার এইভাবে একটা ওষুধ দিয়ে এইভাবে করবে, আর একটা কলম চলবে, ওইদিকে একটা ফিতের মতো ফর 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 করে বের হবে, ওর 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 বডি সিস্টেম হিসাবটা ও দিবে। তো আল্লাহ প্রত্যেকটি মানুষের পেছনে, মা বেটি যতটি আমার বসে আছেন সবগুলো আমার, যা এখন বয়স এগুলো আমার সব বেটি। বেটিদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে আজকের বয়ানটা শুনেন, আপনি শুনবেন না। নূর মোহাম্মদ বয়ান, একটা ইসিজির মতো কলম চলছে, ওই কলমে কালি যে দেনেওয়ালা সে আল্লাহ, কালি লোড করছেন আল্লাহ, আর আপনার নামে একটা ফিতে গোটাইতেই রয়েছে, ফিতে গোটাইতেই রয়েছে। যেদিন আজরাইল এসে আপনার জানটা নিবে সেই দিন ফিতে কাটা যাবে, বন্ধ হয়ে যাবে। তো ওখানে কালি কি বের হচ্ছে? সবসময় সবুজ কালি বের হচ্ছে, মাঝে মাঝে লাল কালি আসছে, সবসময় সবুজ কালি। আমি মসজিদে গেলাম উজু করে, কালি সবুজ, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, বের হয়ে এসে চায়ের দোকানে বসে গিবত শুরু করলাম, লাল কালি শুরু হয়ে গেল। আপনার জিন্দেগির রিপোর্ট করে দিচ্ছে। ওইটাই আপনাকে দেখানো হবে যে আপনি সারা জীবনে কি করেছেন। একদম এখন এমন মেশিন এসেছে গোটা বডির হিসাব দিয়ে দেবে। তো আল্লাহ কোরআনে কোথাও আয়াত তুলে ধরেননি যে তোর চোখের হিসাব লিখি। চোখের ব্যাপারে আয়াত আছে, তোমার চোখকে হেফাজত করো, এর কথা আছে। নজরকে নিচা করো, কুল্লিল মুমিনিনা ইয়াগজুনা কুল্লিল মুমিনাতি ইয়াগজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এ আছে। তোমার শরমগাকে হেফাজত করো, এ আয়াত আছে। তুমি পাকে সহিভাবে ইস্তেমাল করো, এর আয়াত আছে। তুমি ওই জায়গায় দাঁড়াবে না, ফালা তাকরাবু হা, যেখানে প্রকাশ্য গুনাহ হচ্ছে সেখানে তুমি দাঁড়াবে না, আছে। কিন্তু হিসাব রেখেছি আল্লাহ বলছেন না। পার্টিকুলার একটা পার্সকে আল্লাহ খুব ধরেছেন। আরেকবার বলছি, পার্টিকুলার একটা পার্সের উপরে আল্লাহর খুব নজর, একটা পার্সের উপরে আল্লাহর খুব নজর। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গুরুত্ব দেওয়ার জন্য আমি 3 বার পড়ছি, হে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন। আর একবার শোনেন, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, মা ইয়ালফিদুনা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের হয় না, তোমার জবান এমন একটা কথা বলে না, তুমি এমন একটা সাউন্ড করছো না যেটা মনে করো
তোমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না, এটা তুমি কোনোদিন ভাববে না। তুমি চলতে চলতে ইটের টক্কর লেগেছে আর তুমি মুখ দিয়ে বের করে দিয়েছো উঠাও, লেখা গেছে। তার মানে তোমার জীবনে যেদিন থেকে তোমার জবান খুলেছে আর আজরাইল যেদিন তোমার জবানে তালা মেরেছে, টোটাল তোমার জীব কি কি ব্যবহার করেছে আমি আল্লাহ সমস্তটা হিসাব রেখে দিয়েছি। তাহলে এবার কথা সাবধানে বলতে হবে, কথা এবার সাবধান। জিভে তালা পড়ে গেল। জিভকে আল্লাহ এত ধরলেন কেন? জিভকে, জিভ হচ্ছে গুনার সেক্রেটারি। জিভ দিয়ে যত গুনাহ হয় সারা বডিতে অত গুনাহ হয় না। আপনি একটা কাগজে লেখেন চোখ, নাক, কান, ব্রেন, দিল, সরঙ্গা, নারী পুরুষ, হাত, পা, তেমনি করে লম্বা ডাক দেন। চোখ দুটি তিনটি গোনা করে, চারটা গোনা করে, পাঁচটা করে। হাত দু তিনটে করে, পাঁচটা করে। পা দু তিনটে করে। সরঙ্গা দুটা গোনা হয়। এইভাবে কেউ দুই, কেউ তিন, কেউ পাঁচ, কেউ দুই, কেউ তিন, কেউ পাঁচ। কিন্তু যখন লিখবেন জীব, যখন লিখবেন জীব, তখন আপনাকে লিখতে হবে 163টা গুনাহ করে। জীব 163টা গুনাহ করে। বন্ধুরে আমার, জীব এমন একটা জায়গা, জীবের এমন ক্ষমতা আছে, মানুষের চরিত্রকে জীবের নিচে লুকানো আছে। মানুষ যে একটা চরিত্র না দুশ্চরিত্র, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। হযরতে বেলাল ছিলেন দেহতে কালো, নাকটা মোটা, চোখটা মোটা, ঠোঁট মোটা, কালো কুৎসিত। দেহটা ছিল কালো আর চরিত্রটা ছিল উজ্জ্বল নুরানি। আর আবু লাহাব দেখতে বড় সুন্দর ছিল, এর জন্যকে লাহাব বলা হতো। লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখার বাপ। আগুনের লতিটা যখন ওপর দিকে যায় অতি দেখতে সুন্দর লাগে, ওর উজ্জ্বল বর্ণ হয়। আবু লাহাব দেখতে ওই রকম ছিল, তাই ওকে লাহাবের বাপ বলা হচ্ছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, চরিত্র তার অনেক নোংরা ছিল। মেয়েটি দেখতে সুন্দর, চরিত্র নোংরা। মেয়েটি দেখতে কালো, চরিত্র বড় সুন্দর। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে আত্মার সম্পর্ক, আর দেহের সাথে বাহ্যিক সুরাতের সম্পর্ক। চরিত্র আত্মাকে নিয়ে চলাফেরা করে আর দেহ বাহ্যিক চেহারা নিয়ে চলাফেরা করে। তাই আমার হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক চেহারা ছিল এত সুন্দর, মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে। আর বিশ্বনবীর চরিত্র ছিল এত সুন্দর, আম্মা জান আয়েশা বলেন যে মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, ওই মেয়েরা যদি আমার নবীকে দেখতেন, আমার হাবিবকে দেখতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, কলিজা কেটে দিত, টের পেত না। তার মানে হচ্ছে চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আবার চরিত্র নামে জিনিসটা জীবের নিচে লুকানো থাকে। কি করে লুকানো থাকে? সবাই আমাকে ধরে টেনে জামাটা ছিঁড়ে দিলেন, আজকে মৌলবীকে বেজ্জতি করব। জামাটা ছিঁড়ে দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে দিলেন।
যে লুঙ্গিটাকে এবার টানাটানি করে এত লোকের সঙ্গে আমি পারি, কেড়ে চলে গেলেন। বডিতে কাপড় নাই, দাঁড়িয়ে আছি, বেজ্জিতি হয়ে গেলাম। আমার দেহ বেজ্জিতি হলো, নাঙ্গা হয়ে গেল, চরিত্র আমার ঢাকা আছে। দেহটা আমার নাঙ্গা করতে পেরেছেন, আর যদি কারো চরিত্রকে নাঙ্গা করতে হয় তার রাস্তা হচ্ছে কাপড় টানতে হবে না। সাহেবের মতো কাপড় পরে আছে, মৌলানার মতো কাপড় পরে আছে, টুপি রুমাল দিয়ে জুব্বা পরে রাস্তায় হাঁটছে, ওকে খালি একটু রাগিয়ে দেন। একটু রাগিয়ে গেলে ওর জিভ থেকে, যে জিভ নামে মেশিন থেকে যখন ভাষা বেরোতে শুরু হবে, ওর চরিত্র ন্যাংটা হয়ে যাবে। ছি 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 ছি, কোন বলবি রে? হ্যাঁ, কেমন খাটা, ছি ছি ছি। সবাই মুখে কাপড় দিয়ে হাঁটবে। মানুষ হলাই কাপড় পরলে কি হবে? ওই জন্য বলছে চরিত্র লুকানো আছে জিভের নিচে, জিভকে টিপে ধরে থাকো, নাহলে তোমার চরিত্র ন্যাংটা হয়ে যাবে। শেখ সাদি আলাইহি রাহমা একটা কথা বলছেন, মুরব্বি তো, এদের কথাগুলো কত দাম। ডাস্টবিন আর ফুলদানি। ডাস্টবিন, এই বোতলটা ডাস্টবিন, আবার এই বোতলটা ফুলদানি। যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, এই বোতলে আসবে জবা, এই বোতলে আসবে গেঁদা, এই বোতলে আসবে জুঁই, এই বোতলে আসবে হাসনা হেনা, এই বোতলে নানা রকম ফুল এসে জায়গা নেবে, দেখতে সুন্দর লাগবে, সৌরভ হবে, সেন্ট হবে, তুমি আনন্দ পাবে। পক্ষান্তরে বোতলটাকে যদি তুমি ডাস্টবিন বানাও, এখানে থুতু ফেলবে, পোঁটা ফেলবে, গড় ফেলবে, কফ ফেলবে, যত নোংরা জিনিস নিয়ে এসে ফেলবে। তাই শেখ সাদি বলছে, হে মুসলমান, তোমরা একবার নিয়ত করো, এই জায়গাটা তুমি ডাস্টবিন বানাবে না ফুলদানি বানাবে। যদি তুমি ফুলদানি বানাও, এখান থেকে সালাম বেরোবে, কালাম বেরোবে, আল্লাহর নাম বেরোবে, তসবিহ বেরোবে, তাহলিল বেরোবে, মানুষের সঙ্গে ভাই বলে কথা বের হবে। আর যদি এটাকে ডাস্টবিন বানাও, তাহলে কোন ভাষাগুলো বের হবে তুমি বুঝে লাও। একটাই জিনিস, জীব এমন একটা অস্ত্র। এখন আমি আয়াতগুলো পড়িনি, খালি দর্শন তত্ত্ব বলছি, আর 2 মিনিট বলবো। কি বলছে? পালিয়ে যান মৌলানা সাহেবকে। কোথা পালাবো বাপের হাতে? যদি যাই তা আপনারই বাড়ি যাব, গরিব মানুষ, বর্ধমান থেকে এসেছি। তো ভূমিকায় আর বেশিক্ষণ থাকবো না। তো ডাস্টবিন বানাবে না তুমি এটাকে ফুলদানি বানাবে, তুমি ভাবো, তুমি ভাবো। জি, মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হরজ নাই মান। নমাজ পড়ো, রোজা রাখো, নমাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হরজ নাই মান। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি।
ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রোদ গরম বাতাস থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা ইংরেজিতে কোন মাস চলছে একটু বলেন তো আপনারা? ইংরেজিতে কোন মাস চলছে? আমার সভাপতি সাহেব বলে দিয়েছেন, আপনারা বলেন কোন মাস চলছে? মে মাস চলছে। আর আরবিতে জানি না। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আজ কয় তারিখ রে? 10 তারিখ। কোন মাস? তো মে মাস বলে দিবে সবাই। কিন্তু যেটা আল্লাহর দেওয়া নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাসের নাম নিজে রেখেছেন সেটা আমরা জানি না। কয়েকজন জানি, হয়তো যারা আরবিতে পড়ালেখা করেছেন তারাই জানছি, তাছাড়া জানি না। আমরা শেষবাদী মুসলমান, যেটা আমরা বাংলাতে গিনতি করি না, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো যে গিনতি করি, এখন আস্তে আস্তে মানুষ এগুলোও কিন্তু ভুলে গেল। এগুলো আমরা জানি না, এগুলোও ভুলে গেছি। তো ভাই মুসলমান, আরবি মাসের এটা হলো কি জিকাদা মাস। কোন মাস? জিকাদা। এরপরে জিলহিজ্জা মাস আসবে। যে জিলহিজ্জা মাসের 10 তারিখে আমরা কি করব? কি করব জি ভাই? জোরে বলেন। কুরবানি ডাইরেক্ট কুরবানি করবো নাকি? আমরা প্রথমে বকরিদের নামাজ পড়বো, ঈদুল আজহার নামাজ পড়বো, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বিধান আমরা কি করব? কুরবানি করব। তো ভাই মুসলমান, কুরবানিটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। এরকমই যে বকরিদটা আসার মানে হলো যে একটা করে জানোয়ার কিনবো, আর জানোয়ারটা কিনে জবাই করব, আর জবাই করে নিজে খাবো, অপরকে খাইয়ে দেব, আর দিয়ে গেলে বাস শেষ হয়ে গেল। এরই মানে কুরবানি? জি না। আমাদের কি জিনিসটা ভাবার চিন্তা দরকার। দেখেন, আমার এক পুলিশ আমার শেখ মোহতারাম বলছিলেন, ডাক্তার সাহেব, যে ফরজ নামাজে আমরা আগে নাই, কিন্তু জানাজার নামাজে দেখবেন একবারে 1 ঘন্টা আগে থেকে লাইনে থাকবো।
আছে না নাই? এই যে কুরবানির টাইম আসবেন দেখবেন সুবহানাল্লাহ, কত ভাইকে কুরবানি করবে, কত মা খালা নিজের পুরুষটাকে ঘুরাইবে, এই কোথার বাপ কুরবানি দিবে নাকি? তাই তো রে, হাতে তো টাকা পয়সা ওরকম দেখতে পাই না। বলছি ছি কুরবানি না দিবে তো 5টা ছেলে পিলা আছে তার দুয়ারে তাকাইবে, বলে না যে ভাই? বলছে কে? বলে না? কত ভাই এমন আছে কুরবানি তো দেওয়ারই ছিল না রে ভাই, কিন্তু কি করব, কুরবানিটা দিচ্ছি, সব ছেলে পিলা গেলা খাইবার, হাত ছেলে পিলা কার দুয়ারে দুয়ারে টুকুর টুকুর তাকাইবে, এরকম নিয়াতে কুরবানি হবে যে ভাই? জয় বলেন ভাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি হাটটা ঘাটা মোটা চর্বিদার জিনিসকে কুরবানি করো, দিতে হবে ভালো কথা। কিন্তু আমরা দেওয়ার পর কি বলবো জানেন? চার দোকানে বসে গেছি, আর বসে যাওয়ার পর তখন বলছি হবে সোলেমান কেমন 5000 টাকা দিয়ে কিনেছে, না তোমারটা হলো 20,000 টাকা, আব্দুর রহমান 5000 টাকা কিনেছে, তো 30,000 টাকা। আবে গোটায় গায়ে হাড় কুরবানির ফাঁসলা 50,000 টাকা দিয়ে কিনেছে, খালি তেল দিচ্ছে ভাই, তেল দিচ্ছে। এই দেখেন হইবে কুরবানি কবুল? কত ভাই তো বলবেন যাবে এমন মোটা তাজা কিনে কিনি যে একবারে ফুল সেরাতে 7 জনা যে চড়ে নিবি কিনা তো হর 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 করে টেনে চলে। কোন জায়গাখানে যে এটা পায়েছে, কার মুখে শুনেছে যে ফুল সেরাত পার করতে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, খারজা হোক, আজকে আমরা এত সুন্দর মজলিসে আসতে পারি না, কিন্তু আমরা মুসলমান একটা জিনিস আগে থাকছে শুধু ভুল ধরার কারণে। কি ভুল ধরা? একটা গ্রাম দিয়ে একটা মৌলভী সাহেব হেঁটে চলেছে, দেখছে তো জোহর কিংবা আসরের নামাজের টাইম হয়ে গেছে, দেখছে মসজিদে ভেবে একটাই লোক কিন্তু বসে আছে, নামাজের টাইম কিন্তু হয়ে গেছে। মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে যে আরে ভাই আজানটা জানতে আও? ওই আগে বলে না আজান দিয়ে দিয়েছি। বলছে কতক্ষণ হলো আজান দেওয়া? বলছে হয়ে গেল মোটামুটি 15-20 মিনিট। বলছে 15-20 মিনিট হয়ে গেল, তো লোক যে নামাজ পড়তে একটা আসে না? বলছে এরকমই হয় মনে না। তখন ও বলছে যে এক কাজ করেন, আরেকবার আজান দাও তো তুমি। বলছে আজান নিতে তো দেও না, আরেকবার আজান। যেমন আরেকবার আজান শুরু করেছে, গ্রামের মানুষকে খোঁজ ওড়া, কে হাইছে আর কে লাঠি দিয়ে দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, কে আজান দিলে আরেকবার? একবার আজান হলো, আর জি ভরলো না, একবার আজান দিয়ে ফের আরেকবার চালু করে দিয়েছে। এই তো আমাদের শেরশাবাদীর অবস্থা। ভাই মুসলমান, আজকে আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম জায়গা হলো কি? জোরে বলে, আরো জোরে বলে। হাজি ভোলামারি তো আমি আর আগে মনে হয় মাদ্রাসাতে 2 বার জালসা, ভোলামারি না? ওরা তো কড় করে কথা বলতো, আজ কি ব্যাপার, গরমে সবার ভিতরটা একবারে কলন্ত হয়ে গেছে। আজকে জালসাটা মসজিদের না মাদ্রাসার? জোরে বলে। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর না মানুষের ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। এটা নবীর হাদিস। কিন্তু আজকে দেখেন বাজারে কতটি মানুষ আর জালসাতে কতটি মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাই রোডের উপরে গাড়ি লাগিয়েছেন, রোডের উপরে মোটরসাইকেল রাখা আছে, আপনারা রোডে মোটরসাইকেল রাখেন না। আপনাদের মোটরসাইকেল রাখার জন্য নিজে জায়গা করা আছে, আপনারা ওই জায়গাতে রাখেন। মোটরসাইকেল হারিয়ে গেলে কিন্তু এই জালসার জিম্মেদার আপনার ওই মোটরসাইকেলের জিম্মা নেবে না। এই জন্য আপনি রোডের উপরে মোটরসাইকেল রাখেন না, জায়গা করা আছে, আপনি ওখানে নিয়ে রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মেলা জালসাতে গাড়ি ঘোড়া হারাই ভাই, যেখানে গাড়ির ব্যবস্থা আছে আপনারা গাড়িটা ওখানে লাগান। তো ভাই আমার, কুরবানি কি জিনিস সব কথা বলতে পারা যাবে না, তবে শর্টে আপনাদের সামনে 2-3টা কথা আপনাদের সামনে রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন খুব বড় নবী, দুনিয়া থেকে চলে গেছেন, খুব বড় নবী। সেই ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেছে, বুড়া অবস্থাতে হয়ে গেছেন, সন্তান কিন্তু একটাও হয়নি। আজকে যদি আমাদের বিয়ে হওয়া 10 বছর, 15 বছর, 5 বছর, 3 বছর হয়ে যায়,
তাহলে যত ডাক্তারিতে মানে মেডিকেলে ওষুধ সব খেয়ে শেষ করে দিই। কোন পীর বাবা কোন জায়গাতে ওষুধ পানি গোজা গুনি যত আছে সব আমরা শেষ করে দিই। আর যাই ওখানে মাথা ঠেকে আর বলি, হে ওঝা বাবা তুমি যা করবে করো, যা লিখে লাও, কিন্তু একটা আমাকে কি করো বাচ্চা দাও। এরকম বলে কি বলি না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কত বয়সে? 80-85 বছর বয়স। কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সন্তান আমরা চাই, আমাদের সন্তান হয় না। আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিনকে বলি, হে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না। আল্লাহ তুমি কেমন সন্তান দাও, আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও, নেককার দাও কি গুনাহগার দাও, আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না। শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি। আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে, হে রব্বুল আলামিন তোমার রাহে আমি দান করব, মসজিদে দান করব, মাদ্রাসাতে দান করব, এতিম গরিব দুঃখীকে দান করব, কিন্তু রব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো। এই মতো আমরা দোয়া করি। এই ভাই মুসলমান, শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয়, কেমন দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 80-85 বছর হয়েছে, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন দিনদার হয়, সেই আমার সন্তান যেন গায়ের সলে না হয়, সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবেন আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয়। যেমনই দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম রে তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম। তোমার মাথার চুল পেকে গেছে, তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স তোমার 80-85 বছর হয়ে গেছে। ইব্রাহিম যখন তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম, তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রাব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম। কেমন সন্তান হবে? হালিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না, তোমার ছেলেটা বোকা হবে না, তোমার ছেলেটা পাগলা হবে না রে, তোমার ছেলেটা দিওয়ানা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ছেলেটা নেককার হবে, নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে। নারে তাকবীর। ভাই আমার, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আমি ঘটনাকে খুব খাটো করে বলবো। ছেলে দুনিয়াতে চলে এলো। এবারে ছেলেটা দুনিয়াতে যখন এলো, আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটার নাম কি রেখেছেন বলেন তো আপনারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, হে ইব্রাহিম তোমার কলেজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি বাড়িতে রাখছো না। কোথায় রাখতে হবে? এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গ্রাম নেই, যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো পানি নেই, এরকম জায়গাতে রেখে এসো। একবারে শর্টে কথা বলছি, জায়গাটা কোনটা?
এখন যেখানে কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না, একবারে মাটিতে বরাবর হয়েছিল, ভেঙে চুরে ছিল না তখন কাবা শরীফ। ওই জায়গাতে তুমি রেখেছো, আল্লাহর আদেশ। কি নিলেন সাথে জানেন? কলসিতে অল্প কিছু পানি। এখন যদি আপনি হাঁড়িতে কলসিতে পানি রাখেন তো দেখবেন গোটা দিনে পানিটা শুকিয়ে দিবে। আর আরবের দেশ তো আপনারা জানছেন যে কত কড়া দিন, পাথর দেশ, বালুর দেশ, কত দিনটা কড়া। সুবহানাল্লাহ। এবারে কিছু অল্প পানি আর খাজর নিয়ে এবার হাঁটতে শুরু করলেন। যেতে যেতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে ওই জায়গাতে রাখলেন যেখানে এখন জামজামের কুয়া আছে। তখন জামজাম ছিল না, তো জামজামের কুয়া তখন ছিল না। যে জামজামের পানি হাজী সাহেবরা বা মাদানী সাহেবরা যারা যাচ্ছেন মক্কা মদিনাতে হজ করছেন, জিয়ারত করছেন, মক্কা থেকে ওরা নিয়ে আসছেন। আপনারা কোনোদিন জামজামের পানি পান করেছেন? না করলে আপনারা দেখবেন কোন হাজী সাহেবরা যাবেন, আসবেন, তখন দেখবেন তার বাড়িতে যাবেন, দেখা করতে আপনাকে পানি দিবে। ওই জায়গাতে রেখে দিলেন। এবারে উট দুটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসতে শুরু হয়েছে। আস্তে 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 এবার খানিক দূর যখন চলে গেছেন তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইলের মা হাজেরা উনি বলছেন যে হাগো, আমার স্বামী ইব্রাহিম, আমি মনে করলাম উট দুটা চড়াইতে গেল নাকি। হাঁটতে 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 দেখছে চিড়িচ্ছে। এবার পিছনে পিছনে ওকে ডাক দিচ্ছে, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছনে কিন্তু ঘুরে দেখেন, আল্লাহ বলেছিলেন যে তুমি পিছনে দেখতে পাবে না। আবার হাঁটছেন। এবারে মা হাজেরা কিন্তু চালাক মেয়ে ছেলে, হুঁশিয়ার, বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ। তখন বলছেন যে আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন, এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? তখন মাথাটা হেলিয়ে দিয়ে এরকম করে, হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই জামানার মা খালা যদি হয়তো কি বলতেন, দিল্লি, পাটনা, পাঞ্জাব চলে গেল খাটতে, আর যদি ওকে থিয়ে যদি একটু দিক ওদিক চলে যায় তো কি বলবে? মিনসে মরা লিসি লাগা খালে ভরা, আমাকে কোন জায়গাতে থিয়ে চলে গেল, খাওয়াইবার আগ নেই, এই নেই, ওই নেই, তো আনলে কেনে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, যেমনই মা হাজেরা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে তোমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাব। এইবারে মা হাজেরা যখন শুনলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, নিজের স্বামীকে ডাকতে বলছেন, স্বামী গো, আর আপনাকে বাধা দেব না। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাদেরকে এখানে ছেড়ে যান, চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বেটার হেফাজত করবেন। এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো নদী পুকুর নাই, এখানে কোনো গ্রাম নাই, শুধু আমি এবং আমার ছোট কোলে সন্তান, এই দুটা মা বেটা, এবং আমাদের সাথে রব্বুল আলামিন শুধু আছেন এই আমার স্বামী জান, এই আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হালাক বরবাদ করবেন না। লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সামনে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জবাই করছি। মেলায় জায়গাতে, মেলায় মৌলানার মুখ থেকে এখানে শুনতে পাবেন যে ভোরবেলাতে যখন স্বপ্ন দেখলেন রাইতে, ইব্রাহিম নবী ভোরবেলাতে উঠে একবারে 100টা উটকে জবাই করে দিলেন। এগুলা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই। স্বপ্ন দেখলেন, নবীদের যেটা স্বপ্ন হয় ওটা হলো তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওটা ওহী, ওটা হলো তাদের জন্য ওহী। আমি আপনি যদি স্বপ্ন দেখি যে বেটাকে কুরবানি করছি, তো কুরবানি করতে হবে না। এবার যখন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, হে ইব্রাহিম, তুমি যাও, তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি গলাতে ছড়িয়ে দিয়ে তাকে তুমি জবাই করে দাও। যাও, তোমার একমাত্র সন্তান যাকে তুমি রেখে এসেছো, ওই
ওই সন্তানকে তুমি কি করো? জবাই করে দাও। এই আমার মায়েরা খালারা ভালো করে শুনবেন গে মা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতে ছোরা নিয়ে নিলেন। কেমন দেখেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি মহব্বত ভালোবাসা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন ইসমাইলের বয়স কত জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া। ইসমাইলের বয়স কতখানি? যে ইসমাইল নবী নিজের আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন। আব্বার সাথে মানুষ কখন চলাফেরা করে? যখন ছেলেটার বয়স 4 বছর কিংবা 5 বছর কিংবা 6 বছর 7 বছর হয়। যেদিকে আপনি যাবেন আপনার পিছনে পিছনে আপনার বেটা বেটে কিন্তু বলবে আব্বা যে আমিও যাবো, বলে কে বলে না? আপনি যখন আপনি বাজারে চলে যাবেন, আপনার বাড়িতে যদি 5 বছরকার বেটা কিংবা বেটি থাকে, আপনার গাড়িতে চড়ে নিবে, আপনার গাড়ি ধরে নিবে, সাইকেল ধরে নিবে আর কাঁদবে, বলবে আব্বা আপনি আমাকে বাজারে নিয়ে চলেন, আমিও বাজারে যাব। আপনি যদি গ্রামের দিকে যান, আব্বা আমাকে কোলে নিয়ে চলেন, আমিও যাব, বলেন কি যাই না? আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া। যখন ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করার জন্য যাচ্ছিলেন, সেই সময়কার বয়স ইসমাইল কত? 5 বছর 7 বছর 7 বছরের কোন বয়স? এবারে বন্ধুরে কেমন সুন্দর চাপাচক, কেমন সুন্দর হুঁশিয়ার, কেমন সুন্দর চালাক ছেলে দেখেন। এইবারে ইব্রাহিম নবী নিজের বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা রে, হে আমার ধন শোন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। বেটারে ইসমাইল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আমি স্বপ্ন দেখেছি যেন তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে কুরবানি করি। হে ইসমাইল তুমি শোনো, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করি। এরকম আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। ইসমাইল রে তুমি বলো বেটা, আল্লাহ রাব্বুল আমিনের এই বিধানটা তুমি আমার হাতে তুমি জবাই হবে, আমার হাতে তুমি কুরবানি হবে, আল্লাহ রাব্বুল আমিনের রাহে তুমি কুরবানি হবে কি হবে না? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন বেটাকে একবারে কাইকে বলছেন, বেটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে যেন তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাজা তারা, এই বেটা তোমার রায় কি, তুমি কুরবানি হবে? কবি বলছেন बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ যেমন হবে বেটা হবে। আরে ইসমাইল তো একজন নবী হবে। ওরে আল্লাহ যেমন আব্বার কথা শুনলেন, আমার আব্বা যদি ছেলে হয় কাঁদতে 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 মায়ের কাছে চলে যাবে, মাগে দেখে মা, আব্বা জান বলছেন আমাকে নাকি জবাই করবে, মাগে আব্বা জান নাকি আমার গলাতে ছুরি দিবে। কত রকম মার সঙ্গে আমরা কথা বলতাম, কিংবা আমাদের ছেলেরা মেয়েরা কথা বলবে। ওরে যেমন ইব্রাহিম নবী বললেন, হে বেটা ইসমাইল কলেজার টুকরা রে, আল্লাহর আদেশে যে ধন যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি, তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? এবারে দেখেন সুন্দর মাসুম ছেলে বলছেন ইয়া বাতে ফাল মা তুমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বলছেন আব্বা গো, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে আপনি ছুরি দিয়ে জবাই করবেন, আল্লাহ যদি আদেশ হয় আমাকে আল্লাহ রাব্বুল আমিনের রাহে কুরবানি হইতে হবে। আয় আমার আব্বা জান, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে থেকে যদি হয় আমি রাজি আছি ইসমাইল। এই যে আমার গর্দান হাজির আছে, এই আমার গলা হাজির আছে, আপনি আমার গলাতে ছুরি দিয়ে, আপনি আমার গলাতে চাকু দিয়ে আপনি আমাকে কুরবানি করে দেন। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যখন আপনি আমাকে জবাই করবেন, জানোয়ার যেমন ধড়ফড় করে, জানোয়ার যেমন পা হাত মেরে দেয়, জানোয়ার যেমন ছটফট
ছটফট করে, আমি এরকম ছটফট করবো না গো আব্বাজান। নিজের আমি পাটাকে আমি হিলাবো না, হাতটাকে আমি হিলাবো না, মাথাটাকে আমি টেনে নিব না, আপনাকে আমি কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ হয় আপনি আমার গলাতে ছড়ে দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আপনার কলেজার টুকরা আমি ইসমাইল রাজি আছি, চলেন চলেন আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করে দেন, আপনার সন্তান মানে আমি ইসমাইল ধৈর্যশীল পাবেন। ওরে সুবহানাল্লাহ, আহা কেমন বাপ কেমন বেটা, যেমনই বললেন রাজি হয়ে গেল। তারপর আল্লাহ কি বলছেন জানেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওরে সুবহানাল্লাহ, ফালাম্মা আসলামা, আল্লাহর কোরআন বলছেন কোন মিথ্যা কথা কিসসা কাহিনী নয় রে ভাই। বাপ বেটা রাজি হয়ে গেল, বেটা রাজি হয়ে গেল কুরবানি হব বলে, আব্বার হাতে আমি কুরবানি হব বলি। বাপ রাজি হয়ে গেল আমি নিজের বেটাকে নিজের হাতে আমি জবাই করব বলি। আল্লাহর রাহে আমি নিজের বেটাকে জবাই করব বলে বাপ রাজি। আল্লাহর রাহে আমি আব্বার হাতে কুরবানি হব বলে বেটা রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন কুরবানি হব কিংবা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ঘরে যখন শুইয়ে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়াতে মাখলুক, সমস্ত মাখলুক বলছেন আল্লাহ রে কেমন তোমার পরীক্ষা, কেমন আল্লাহ তোমার ইমতিহান। এই আল্লাহ দেখো একজন বাপ একজন মানুষ নিজের কলেজার টুকরাকে আজকে জবাই করে দিবেন, নিজের কলেজার টুকরাকে আজকে ছুরি দিয়ে জবাই করবেন। ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ ফেরেশতারা পর্যন্ত তাজ্জব করছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কেমন লীলা, তোমার কেমন পরীক্ষা। আজকে প্রথম একজন বাপ নিজের বেটার গলাতে মনে হয় ছুরি দিয়ে জবাই করে দেবে। কুরবানি করার জন্য যখন বাপ বেটা রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো অন্তরের মালিক, আল্লাহ দিল দেখছেন। আল্লাহর উদ্দেশ্য কি কুরবানি দেওয়া? জি না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু অন্তরখানা দেখছেন, ইব্রাহিম নবীর পরীক্ষা করছেন। হে ইব্রাহিম, ৮০-৮৫ বছর বয়সে তোমাকে যে বেটাটা দিয়েছি, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে আল্লাহ বেশি ভালোবাসো? এই বেটার পরে তোমার বেশি মহব্বত করে না আমার প্রতি মহব্বত ভালোবাসা তোমার? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কাণ্ড শুধু করছেন ইব্রাহিম নবীকে। যখন পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস হয়ে গেলেন, আপ গলাতে ছুরি দিবে, এরকম টাইমে আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, হে জিবরিল, আমার নবী ইব্রাহিমকে আর উঠতে পারা যাবে না, যতক্ষণ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই না করবে ততক্ষণ পর্যন্ত থামবে না। যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নিবে, আর তার জায়গাতে কি করবে, এই দুম্বাটাকে তুমি রেখে দিবে। ভাই আমার, তখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান হয়ে গেল যে প্রত্যেক বছরে বছর আমরা কি করি, একটা করে জানোয়ার কুরবানি দিই, একটা করে আমরা জানোয়ার কুরবানি দিই। আর আমাকে জানোয়ার কুরবানি দিতে হবে, নিজের বেটাকে কুরবানি করতে হবে না। তো ভাই মুসলমান, মেলায় কথা আছে এখানে, আমি সব কথা আপনাদের সামনে বলতে যাব না। তবে দেখেন ইব্রাহিম নবী কেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, যে নিজের বেটাকে বেটা না দেখে আল্লাহর আদেশ আল্লাহর হুকুমটাকে দেখলেন, নিজের বেটাকে কি করলেন, কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে চলে গেলেন। মাঝখানে মেলায় ঘটনা ঘটলো, আমি ওদিকে যাব না। আর একটু আগে চলেন। দুনিয়াতে 3টা মসজিদ আছে। একটা হলো কাবা শরীফ, যেখানে 1 টাইমের নামাজ পড়বেন, আর এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়েন, তো এগুলা মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, কাবা শরীফে 1 টাইমের নামাজ পড়ে অতটা নাকি আল্লাহ দান করবেন। মসজিদে নববী যেটা মদিনাতে আছে, ফিলিস্তিনের মাটিতে যেটা মসজিদ আছে মসজিদ আকসা, ওই মসজিদে যদি আপনি নামাজ পড়েন 1 টাইমের 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, এগুলা মসজিদে যদি দুনিয়াতে আজ আরো মসজিদ যেগুলো আছে আমাদের গ্রামে, আপনার গ্রামে 1000 ওয়াক্তের নামাজ পড়েন তো নাকি বাড়াবে, এত ফজিলত। সেই ঘটনা, সেই মসজিদ আকসার ঘটনা আপনারা শুনেছেন কাহিনীতে, কোরআনে পড়েছেন। যদি বিশ্বাস না হয়, কোরআনে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, দেখে নেবেন। কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম, দেখে নেবেন। আরবি না জানছেন, হিন্দিতে, ইংলিশে, সব ভাষাতে এখন তরজমা বের হয়েছে, আপনারা দেখে নেবেন। মারিয়ামের মায়ের নাম হলো কি, হান্না। ভালো করে নামটা মনে রাখবেন। মারিয়ামের মায়ের নাম কি, হান্না।
যখন হান্নার পেটে সন্তান, মা নজর মানছেন হান্না, কি মানছেন জানেন? আল্লাহ, আমার পেটে যেটা সন্তান ছেলে আছে, এই ছেলেটা যখন দুনিয়াতে হবে, আল্লাহ এই ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আল্লাহ তোমার ঘরে দিয়ে দিলাম আল্লাহ। তখন তো মেশিন ছিল না যে আমি যাবো আল্ট্রাসাউন্ড করবো, মেশিনে চেক করবো যে বেটা আছে কি বেটি আছে, কোথায় পাবেন তখন? তো হান্না নজর মানছেন, যেমন আমরা নজর মানছি আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায় তো মসজিদে 1000 টাকা দেবো, আল্লাহ আমার এই কামখানটা হয়ে যায় তো আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো, আল্লাহ আমার এই কামখানটা হয়ে যায় তো আল্লাহ আমি মসজিদে আমি 5000 টাকা দিব, এরকম নজর মানি না। আল্লাহ কামখান হয়ে যায় আমি একটা রোজা করব, এই যে নজর মানছেন কে? মা হান্না। কি নজর মানছেন? হে রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান আছে, মা আমি নজর মানছি এই ছেলের আমি কামে খাবো না, ছেলের আমি বিজনেস করা খাবো না, ছেলের আমি কাজ করা খাবো না, ছেলের আমি চাকরি করা খাবো না, ছেলের আমি টাকা মজদুরি করা খাবো না। আমার এই কলেজার টুকরা সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে হবে, আমি এই তোমার ঘরের জন্য আমি আল্লাহ থেকে দান করে দিলাম, হেবা করে দিলাম। আমার ছেলে মসজিদে আজান দেবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ পড়বে, মা আমি নেকি পাবো। আমার ছেলে সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ রেখে পানি তুলে তুলে দিবে, মা আমি নেকি পাবো। আমার সন্তান যখন দুনিয়াতে আসবে রব্বুল আলামিন, আমি মা নজর মানলাম, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি হেবা করে দিলাম। পেটে সন্তান আল্লাহ রেখে দান করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, আমরা করতে পারছি? পারি না। আমরা যদি করতে পারি তো কি করবো জানেন? আল্লাহ আমার যদি খালি বেটা হয়ে যেত আমি একটা ডাক্তার করবো, আল্লাহ যদি আমার বেটা হয়ে যায় এমন করে একে তীর তলোয়ার খেলা শিখাবো যাতে একবারে 2-4-10 জনকে একবারে যেতে ছকতে হবে, এরকম আমরা নজর মানবো। আল্লাহর বিধান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। দুনিয়াতে যখন সন্তান ছেলেটা হলো, ছেলে না হয়ে মেয়ে হলো, মানে বেটা না হয়ে কি হলো? জোরে বলেন কি হলো? আরো জোরে বলে বেটি হলো। কিন্তু নজর কি বলেছেন? আল্লাহ বেটা যেতে হয়, বেটা হলে তোমার ঘরে দেবে, কিন্তু বেটা না হয় কি হলো? বেটি হলো। এবার হান্নার মন কিন্তু ভারী হয়ে গেল। হান্না বলছেন আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো? আমি তো নজর মেরেছিলাম, আল্লাহ তুমি ছেলে দিও, বেটা দিও। আল্লাহ বেটা ছেলে মসজিদের ভিতরে যাবে, বেটা ছেলে আজান দিবে, বেটা ছেলে নামাজ পড়বে, বেটা ছেলে নামাজ পড়বে, বেটা ছেলে মসজিদের ভিতরে যাবে, মা আমি নিকে পাবো। কিন্তু বেটা না হয়ে বেটি হলো। আল্লাহ বেটি ছেলেকে মসজিদে আমি কেমন করে দেব? আল্লাহ বেটি ছেলে মানুষ মাসে মাসে 5 দিন 6 দিন করে যায় মাসিক আসি, আল্লাহ বেটি ছেলে তো মসজিদ ঘরে ঢুকতে পাবে না। বেটি ছেলে যখন বড় হয়ে যাবে একাই কেমন করে মসজিদের ভিতরে যাবে, পর পুরুষের সামনে কেমন করে থাকবে? আমি নজর মেরেছিলাম বেটার জন্য, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি হয়ে গেল। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কি করব? আমার তো উদ্দেশ্য ছিল আল্লাহ তুমি একটা বেটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে হান্নাকে ডাক দিয়ে বলছেন, হান্না রে চিন্তা করো না রে হান্না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাকে বেটি দান করেছি, এই ভোলামারি গ্রামে যত বেটি ছেলে আছে বেটিদের মতন নয় রে। কাঠিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, এই লাভাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, সৌদি আরবে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, এই ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হান্না, তোমার যে আমি মেয়েকে দান করলাম, যেটা তোমাকে আমি বেটি দিলাম, দুনিয়ার বেটি ছেলের মতন নয় রে। দুনিয়ার বেটি ছেলে হলো আলাদা, তোমার বেটি ছেলে হলো আলাদা। দুনিয়ার বেটি ছেলের গুণ হলো আলাদা, তোমার বেটির গুণ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বেটির নাম রাখো তুমি মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বললেন তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটি যখন বড় হবে তুমি তোমার এই বেটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে তুমি তোমার মেয়েকে তুমি আল্লাহর ঘরের জন্য তুমি দান করে দাও, আল্লাহর ঘরে তুমি দিয়ে দাও। মুসলমান কেমন ছিলেন মারিয়াম?
মারিয়ামের মা হান্না, ওরে সুবহানাল্লাহ, নিজের কলেজার টুকরা মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের জন্য আজকে দান করে দিলেন। কিন্তু হায় রে হতভাগা মুসলমান, আজকে আমাদের মাথার চুল পেকে গেল, আজকে আমাদের দাড়ি পেকে গেল, আজকে আমাদের দাঁত উঠে গেল, আজকে আমাদের কোমর ভেঙে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কিন্তু চিনতে পারলাম না। আরেকটা এখানে আমরা কথা বুঝতে পারলাম যে ভাইরা নিজের স্ত্রীকে গালি দেয়। কি গালি দেয়? কোন ভাইয়ের যদি একটা বেটি হয়ে যায় ভালো কথা, ঠিক আছে, অপেক্ষা করবে, মনে হয় বেকার বেটা হবে, কিন্তু না 2 নম্বরে আবার বেটি হলো, কিন্তু দেখলে ঠিক আছে 2টা বেটি হলো, মনে হয় এবার বেটি হবে, এবার দেখছে কিছুদিন পর আরেকটা কিন্তু বেটি হয়ে গেল, 3-4টা যখন বাড়িতে বেটি চলে আসে, সুবহানাল্লাহ, কত ভাই এমন আছে বেবিটাকে বাড়িতে রাখে না, উঠতে বসতে বেবিটাকে মারে, গাল দেয়, শাশুড়িরা ঘোঁচা মারে, ননদরা ঘোঁচা মারে, আর বলে তোর মতন বেবিকে রাখবো না, তুই যদি আমার বাড়িতে থাকিস আমি কোনোদিন জীবনে বেটার মুখ দেখতে পাবো না। ওকে কিন্তু বাড়িতে রাখে না, ওকে ভালোভাবে খেতে দেয় না, ওকে তেল কাজল দেয় না, ওকে চিরুনি দেয় না, এরকম মতো কত জানানো পুরানো করছে, জুলুম অত্যাচার করছে। শেষের বেলাতে ওই বোনকে, ওই মাকে, ওই খালাকে তালাক দিয়ে নিজের বাবার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেয়। হয় কি হয় না? কত রকম জুলুম অত্যাচার করে। ভাইরে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কি যে বেটা বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনে সূরা সূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখি। কিন্তু আফসোস আমরা মুসলমান বুঝি না। একবারে কত ভাই নিজের সত্য এলাকার কথা বলছে, ঘটনা বেটি হওয়ার কারণে স্ত্রীটাকে তালাক পর্যন্ত করে দিয়েছে। কথাতে কথাতে বলবে শাশুড়ি, মুখ পড়ি বহুটাকে চেষ্টা রে বেটা, এরকম বহুলে তুই জীবনে সুখ শান্তি পাবি না, তোর খাইটা খাইটা জীবনটা শেষ হয়ে যাবে, বেটির বিহা দিতে তোর জীবন শেষ হয়ে যাবে, এই মুখ পড়িকে তালাক দিয়ে বাড়ি থাকা হাঁকা। ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা ঘটনা বলি আপনাদের সামনে, নবীজি আমার নিজের বেটিকে কত ভালোবাসতেন। ওরে সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি সোমবারের দিন বেলা 7টা-8টার সময়তে মারা গেছে। যেমন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন আঞ্জর পাঞ্জরে, নবীর বিবিরা পাঞ্জরে বসে আছেন, নবীজি বারবার বেহুঁশ হয়ে যাচ্ছেন। এবারে নবীজি বলছেন, কই আমার মা কই? মানে নবীজির ছোট বেটি ফাতেমা, নবীজি আদর করে তাকে মা মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ, কত আদর করতেন। নবীজি বলছেন, কই আমার মা কই? আমার ফাতেমা কই? আমি একটু ফাতেমাকে এক নজর দেখবো। কই আমার ফাতেমা কই? একটু ডাকো তো। আমরা যেমন মানুষ আমাদের এলাকাতে দেখবেন মরছে, তখন বলে না আব্দুল্লাহ করে একটু পাঞ্জরে আই, খালেদা করে বেটি একটু পাঞ্জরে আই, বলে কে? বলে না। নবী বলছেন, কই আমার ফাতেমাকে একটু দেখবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। এই আমার এলাকার ভাইরা মায়েরা খালারা শুনেন, এইবারে ফাতেমা যখন আব্বার কথা শুনলেন, আমার আব্বা যেন আমাকে ডাক দিয়েছে, ফাতেমা এইবারে নবীর কাছে দেখছেন আমার নবী মুখে কথা বলতে পারেন না, বারবার নবী আমার বেহুশ হয়ে যাচ্ছেন। এইবারে নবীজি আমার বেটিকে দেখে বলছেন, বেটি রে তোমাকে একটা কথা বলবো রে মা, যেন আমার কথাটা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাজিরা না শুনতে পায়। আমার বেটি ফাতেমা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আমি আস্তে করে কথা বলবো, তোমাকে আমি ছোট করে কথা বলবো, যেন আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ফাতেমা তোমার কানটা একটু মা আমার মুখের কাছে লাগাও তো, যাতে আমরা সল্লা করে কথা বলি, নাকি কানে কানে সল্লা করে কথা বলি। ফাতেমা আব্বার কথা শুনে, নবীর কথা শুনে নিজের কানটাকে মুখের কাছে লাগিয়ে দিলেন। নবীজি ছোট্ট করে আস্তে আস্তে কানে কানে কোন যে বেটিকে এমন কথা বললেন। ওরে সুবহানাল্লাহ। কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরতে লাগলো। ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফাতেমার মনে হয় দিলখান ফেটে গেল। এইবারে যখন ফাতেমা কাঁদতে লাগলেন, আবার নবী দেখলেন, আরে আমার কথা শুনে
আমার কলেজার টুকরার চোখ দিয়ে পানি ঝরছে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার ফাতেমা কাঁদছে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার কথা শুনে আমার ফাতেমার অন্তর খান মরা হয় পেটে গেল। এইবারে নবীজি আবার বলছেন, মা ও মা ফাতেমা, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা মা গো, তুমি তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও, তোমাকে আর একবার আমি কথা বলবো। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে নিজের কানটাকে আর একবার আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আমার কোন এমন কথা বললেন, বেটিকে আস্তে করে কানে কানে। এইবারে ওই কান্দা মানুষ কিন্তু হাসতে লাগলেন। যে বেটির চোখ দিয়ে পানি ঝরছিল, চোখের পানি বন্ধ হয়ে গেল। যে বেটি কাঁদছিলেন, সেই বেটির কান্দা বন্ধ হয়ে গেল। ওই বেটির মধ্যে কিন্তু এবার হাসি ফুটে গেল। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বেটির দেখা হয়েছে। এটা হলো কি, এরা সর্দার মা বেটি। এইবারে মা আয়েশা তখন বলছেন, বেটি একটা কথা বলবো মা তোমাকে। বলছে কি? বলছে, বেটি রে, যখন তোমার আব্বা মারা যান, যেদিন তোমার আব্বা মারা যায়, সেই দিন তোমার আব্বা যান কোন এমন কথা তোমাকে বলেছিলেন যে কথাটা আমরা বিবি হয়ে জানতে পারিনি, সাহাবায়ে কেরামকে জানাননি? তুমি তোমার প্রিয় ভালোবাসা আব্বার মেয়ে ছেলে, তোমাকে শুধু নবীজি বলেছিলেন যে কথা শুনে তোমার প্রথমে চোখে পানি দেখেছিলাম, আর দ্বিতীয় নম্বর তোমার চোখে মুখে হাসি দেখেছিলাম। কথাটা কি জানাবে না? এই আমার ভাইরা, মায়েরা, খালারা শুনেন, এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার আব্বা জান আমাকে বলেছিলেন। এই মা আমার শুনেন, আমার আব্বা জানের দূর টাইমে যখন আমাকে প্রথমে বললেন কানে কানে, আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন, ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে রে মা, আমি দুনিয়াতে আর থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। দুনিয়ার সময় আমার শেষ হয়ে গেল। যখন আমি আব্বার মৃত্যুর কথা শুনলাম, আব্বার মতের খবর যখন শুনলাম, তখন কিন্তু আমি কাঁদতে লাগলাম। হারি, কাকে আমি আব্বা বলে ডাকবো? কি আমাকে মা 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 বলে ডাকবে? কাকে আমি দুনিয়াতে আব্বা বলে ডাকবো? কি আমাকে আদর দিবে? আব্বার মতের কথা শুনে কিন্তু আমি কেঁদেছিলাম। এইবারে আমার আব্বা জান যখন আমাকে আবার বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, আমার মতের পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। এই ফাতেমা, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে যার সাথে সর্বপ্রথম দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। মা, যখন আমি এই কথাটা শুনলাম আব্বার মুখ থেকে যে আমার বংশের মধ্যে সবথেকে আব্বার সাথে আমার দেখা হবে, তখন কিন্তু আমি হাসতে লাগলাম। মেলাই কথা লুকিয়ে আছে হাদিসটাতে। আমার উদ্দেশ্য হলো বলা নেই যে নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, যে নিজের মতের কথাটা নিজের বিবিরাকে বললেন না, কাকে বললেন? বেটিকে বললেন। নিজের কলিজার টুকরাকে বললেন কত নবীজি বেটিকে ভালোবাসতেন। আর আজকে আমরা কত ভালোবাসি, সামনে আপনাদের আছে যে আমরা কত ভালোবাসি। ভাই আমার, আজকে মসজিদে নববী, যে মসজিদে নববী এক টাইমের নামাজ পড়েন, আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্ত নামাজ পড়েন নিকিতে পারাবেন। ওই মসজিদটার জমিন কে দিয়েছে জানেন? কে দিয়েছে মসজিদটার জমিন? এখন একটা হাদিস আপনাদের সামনে বলছি। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মসজিদ করতে হবে। যেখানে মুসলমান সেখানে মসজিদ থাকবে। মুসলমানের সম্মান হলো মসজিদ, মুসলমানের ঈমান হলো মসজিদ। যেখানে মুসলমান সেখানে মসজিদ থাকতে হবে। নবীজি যখন হিজরত করে গেলেন, এই পছন্দ করতে করতে যেখানে এখন মসজিদ আছে, নবীজির পছন্দ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, হাগো এই জায়গাটা কার? সাহাবীরা বলছেন, হুজুর দুটো ইয়াতীম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল, দুটো ইয়াতীম বাচ্চার জমি। নবীজি বললেন ওদেরকে ডাকো। ডাক দেওয়া হলো, সাহাল, সোহেল, নবীজি তোমাদেরকে ডাক দিয়েছে, একটু চলো বাবা। এলেন, নবীজি বললেন, আরে বাবা এই জমিটা কার? ইয়াতীম বাচ্চা দুটো বলছেন, হুজুর আমরা বাপ আমাদের জন্য ছেড়ে গেছেন, আমরা দুটো ভাই বেঁচে আছি, এই জমিটা হলো আমাদের জন্য, আমাদের। শুনেন, আহা, নবীজি কি বলছেন? জমিনটাকে বিক্রি করবে না। বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব? কি করবেন জমিন নিয়ে? বলছে এখানে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মসজিদের জন্য তোমরা জমিনটাকে বিক্রি করবে না। এতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমরা জমিনটা বিক্রি করব না নবী গো,
আল্লাহ রাব্বুল আমিনের ঘরের জন্য আমরা এই জমিনটাকে দান করে দিলাম। ওরে আল্লাহ, দেখেন কেমন ঈমান। বলছে নবী গো, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আমিনের ঘর হবে, মসজিদ হবে নবীজি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের জন্য আমরা দুই ভাই ঘরটাকে দিয়ে এই জায়গাটাকে আমরা দান করে দিলাম। নবীজি বললেন, না, তোমাদের দান লাভ হবে না, তোমরা বিক্রি করে দাও। এতিম বাচ্চা দুটো বলছেন, হুজুর, আমরা এতিম বলে কি আপনি আমাদের দান নেবেন না? এতিম বলে কি আপনি হ্যাগরত করছেন? এতিম বলে কি আপনি আমাদের এই জায়গাটাকে নেবেন না? আমার নবী বললেন, রে আল্লাহর বান্দারা শোনো, তোমরা এতিম বলে তোমাদের দান নেব না, হ্যাগরত করছে, এরকম কোনো কথা নয় রে। তোমরা এখনো ছোট হয়ে আছো, এখনো তোমরা এতিম হয়ে আছো। তোমাদের দুনিয়াতে আব্বা নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আর যদি তোমাদের জমিন আমি নিয়ে যাই, তাহলে পরেকার লোকেরা হয়তো না জানার কারণে আমার পরে ইলজাম লাগাবি। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি চাই না, এই জন্য তোমরা বিক্রি করে দাও। এইবারে নবীজি নিজের শ্বশুর, নিজের প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আবু বকর, মদিনাতে তুমি পাতা করো, মদিনাতে তুমি খোঁজবিট করো, এই জমিনের রেট কি আছে, এই জমিনের রেট কি আছে। হে আবু বকর, জমিনের রেট বুঝে সুঝে যা টাকা হবে আবু বকর তুমি বাচ্চা দুটাকে দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন দুটো ইয়াতিম বাচ্চার কেমন আল্লাহুস সামাদ ঈমান। সেই মসজিদ নবীজি নিজের মাথাতে হাতে পাথর দুহে দুহে, লেবার মিস্ত্রির মতন পাথর দুহে দুহে সেই মসজিদে নববীর নির্মাণ হয়েছে। আল্লাহুস সামাদ। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর নির্মাণ করেছেন। আল্লাহুস সামাদ, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজের কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। সুবহানাল্লাহ। নবীজি নিজের মাথাতে নিজের হাতে করে পাথর দুহে দুহে দিয়েছেন। ওরে আল্লাহ, যে নবীকে আল মাসুম আনিল খাতা, যে নবীর আগে করো গুনাহ মাফ, পিছে করো গুনাহ মাফ করে দিয়েছেন, যে নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জন্য যে একটা ঘর বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। ভাই আমার, তো আজকে হলো মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। আপনি 1 টাকা দেবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিয়ে যাব। তবে ভাই দেখি এলাকার মধ্যে আজকে সাহাল এবং সোহেলের তোলা কি হবে? কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মসজিদের ঘর আর মসজিদের জন্য জালসা, যেটা আল্লাহর ঘর, নিজের মায়ের জন্য, বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, বেটা বেটের জন্য 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? ভাই মৌলানা, আমার মা বাপ অনেক জমিন দিয়ে গেছেন বা আছে, আমি 1 কাঠা আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। হয়তো মসজিদের আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, যদি ওখানে না থাকে, কোন দোসরা জায়গাতে থাকে, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা যা পারবেন দিয়ে দেন জমিন, বিক্রি করে যা টাকা হবে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। এরকম কোন এলাকাতে মানুষ আছে? এই বছরে যত জালসা করলাম, মসজিদের যত জালসা, পাড়ায় জালসাতে আল্লাহর রহমতে কিন্তু 1 কাঠা 2 কাঠা 5 কাঠা করে জমিন পাওয়া গেছে। যদি জমিন না আছে, কোন ভাইয়ের টাকা পয়সা আছে, দেখি মৌলানা আল্লাহ আমাকে টাকা দিয়েছে, 1 কাঠা জমির দাম মোটামুটি 40,000 কি 50,000 টাকা হবে, আমি এই আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। মৌলানা আমরা 4টা ভাই, 3টা ভাই, 5টা ভাই আছি, 10,000 5,000 20,000 করে দিয়ে 1 কাঠা জমিনের যা দাম হবে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা দিয়ে দিলাম। মৌলানা আমি 1 টাকা গিফট দিয়ে দিলাম, আমি 1 গাড়ি বালু দিয়ে দিলাম, 1 কুইন্টাল রড দিয়ে দিলাম, 50 বড়া 10 বড়া সিমেন্ট দিয়ে দিলাম। আমি কমিটির লোককে বলবো যে আমার মা খালাকে পিন্ডালে আপনারা চাদর দিয়ে পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে। মায়েরাকে বলবো যে মা আপনাকে পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে। আমি জানছি এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে খুব ভালো, আমি কয়েকবার এসেছি এখানে। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক জমিন দিতে পারবেন, একটা লোক 1 গাড়ি বালু কিংবা গিট্টি দিতে পারবেন, একটা লোক 50 বড়া 10 বড়া 100 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ভাইরে, এই বছর একটা জালসা করলাম, একজন মহিলা বেনামিতে 4 লক্ষ টাকা স্টেজে নগদ দান করেছে। একজন মহিলা গলার পান, হার,
বালি সমস্ত জিনিসকে বেনামিতে দান করে দিয়েছেন। এই 2 বছর হয়ে একটা জালসা করলাম আমাদের এলাকাতে, একটা লোক 7,95,000 টাকা মসজিদের জালসা নগদকে আজকে একবার স্টেজে জমা করে দিয়েছেন। এরকম আল্লাহর বান্দা অনেক দুনিয়াতে আছেন। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এলাকাতে আছেন, গ্রামে আছেন, 1 কাঠা জমি দিতে পারবেন, 1 ডিসমিল জমি দিতে পারবেন, কিংবা জমির দাম দিতে পারবেন। যারা মাস্টার, ঠিকাদার, ডাক্তার আছেন, ওই সমস্ত ভাইয়েরা কামে ডাক দিচ্ছি, একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন আর এসে নিজের নিজের দানটাকে ভাই আপনারা দিয়ে যান। তো আসেন তো দেখি 1,000, 2,000, 5,000, 10,000 করে করে কতটি আল্লাহর বান্দা হবেন আজকে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। ভাই দুনিয়াতে কতদিন আমরা আর থাকবো? দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যেটা খাচ্ছি পিনছি দুনিয়াতে থেকে যাবে। যেটা আল্লাহ রাহে আমরা খরচ করছি, আল্লাহ রাহে যেটা আমরা জমা করব, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন এবং সেটাই আমরা পাবো। আর আল্লাহর কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামত থেকে তোমরা আমার রাহে খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেশি বেশি তোমাদেরকে দান করব। তা আসেন তো একটা লোক দেখি কে এমন আল্লাহর বান্দা আছেন 10,000, 5,000। জি জি মাশাআল্লাহ। হাবিবুর রহমান সাহেব মেম্বার 1 গাড়ি বালু দিলেন, মানে একটা রাখ নাকি তারা একটা রাখ একটা 160। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে নাই হার হাবিবুর ভাই নাই, সালাম করবেন আমার সাথে। চাহাবো না ভাই আপনার কাছে, খালি চেহারাখানা দেখবো একটু যে কেমন চেহারা। সুবহানাল্লাহ। এই দেখেন প্রথম আমি 1 গাড়ি বালু কিংবা গিট্টির আবদার করেছিলাম, আল্লাহ দেখো তোমার বান্দা পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দেয়। একটু আসেন ভাই, সালাম মুসাফা করে নিই। আল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখে, আরো বেশি বেশি করে দান করতে পারেন। আল্লাহ যেন আপনার মান সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আসেন ভাই, 10টা মানুষ এরকম কে আছেন 1 গাড়ি কেরা বালি কিংবা গিট্টি দিতে পারবেন? একজন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং 9 জন কোন আল্লাহর বান্দা আর এমন আছেন 1 গাড়ি কেরা বালু, 1 গাড়ি কেরা গিট্টি দিতে পারবেন। কারণ ছাদ আপনাদেরকে করতে হবে, মসজিদের ছাদ নতুন ভাবে করতে হবে। মসজিদ নিচে হয়ে গেছে রোড থেকে, ওকে মোচা করতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 ইট দান করতে পারবেন, কারণ ইটেরও দরকার আছে মসজিদে। আসেন তো দেখি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 9টা লোক। আর মহিলা প্যান্ডেলে চাদর দিলেন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে 2টা 3টে 4টে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আমার মা খালারা তো খুব দানি, ওরা খুব মোটা মোটা দাম করে। টাকা পয়সা, গহনা, কাঁসার বদনা, ছাগল, বকরি যা আছে মায়েরাকে বোনেরাকে বলবো আল্লাহর রাস্তে মসজিদের জন্য মন খুলে খুলে আপনারা চাদর ভর্তি করে করে দানটা দিয়ে পাঠান। তা আসেন তো দেখি আমার হাবিবুর রহমান ভাই 1 নম্বরে হয়ে গেল। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা কিংবা 5,000 টাকা কিংবা 25,000 টাকা কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন? আসেন দেখি। মাশাআল্লাহ। এই আমার হাতে দেখেন, কেউ 100, কেউ 100, কেউ 200, কেউ 500, এই করে করে কিছু টাকা দিয়ে পড়াচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في